এখন আমরা কথা বলতে পারছি না, নামবো তখন কথা বলবো। আমরা মুড়ির ট্রেনে আছি। দুজন একসাথে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 24 তারিখ আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের মানে মায়াপুরের উদ্দেশ্যে, ফুলিয়ার উদ্দেশ্যে, মুনের বাপের বাড়ির উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি, আমাকে নিয়ে যাচ্ছি। আর ওইখানে মায়াপুর নবদ্বীপ সব ঘোরাবো। শুধু একটা মানে নতুন একটা ব্লগ তোমরা এবার দেখতে পাবে। আমরা দীক্ষা নেবো এখন 4-5 দিন পুরো নতুন ব্লগ। আর গাড়ির মধ্যে ছিলাম, বুঝতে পারছো হাওয়াতে সব চুলের অবস্থা কি হয়েছে। আমরা এখন টিফিন করতে নেমেছি, কারণ আমরা ঘরের থেকে কিছু খেয়ে বেরোনি আর অনেকটাই চলে এসেছি। আমরা এখন আছি পানাগড়ে। এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার উঠবো গাড়িতে। পানাগড় থেকে ব্লগটা শুরু করে ফেললাম। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, আমাদের সাথে দেখো আমরা কীভাবে সারাদিন এনজয় করি। তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই। ছেলে মেয়েরা এখনও খাবার অর্ডার করছে আর আমরা এদিকে মুখ ধুতে এসেছি, এসে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। চলো। এখানেও তো হাওয়া আছে, মানে এখানেও হাওয়া আছে কোথায়? অনেকদিন পর শ্বশুরবাড়ি একটা ফিলিংস আসছে। যাচ্ছ তো? আসছে? কেমন লাগছে? যাত্রাপথে আছি আর দেখুন আমরা কিভাবে এসেছি, মানে আমরা খুব ভালোভাবে এসেছি। শ্বশুরবাড়ি যাচ্ছ, কেমন লাগছে? শ্বশুরবাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে, কিন্তু অনেকবার কিছু লাগে, এখন কেমন যেন লাগছে। হোটেলের পিছন দিকে একটা মালগাড়ি যাচ্ছে, তারপরে পুরো চাষের জমি, সেখানে সব ওষুধ দিচ্ছে। পুরো মনে হচ্ছে যেন মানে সেই গ্রাম বাংলার ছবিগুলো আগে আঁকতাম না আমরা, ওই রকম। এখানেও কিছু মানুষ আছে, জানলা দিয়ে দেখছি আমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার গাড়িতে উঠবো। দেখো নদী পার করছি আমরা, গাড়ি সমেত নদী পার হবে। আর ওইদিকে দেখো কত পাতা মাতা সমস্ত ভেসে চলে যাচ্ছে। আর এখানে সমস্ত কিছু, ট্রাক থেকে আরম্ভ করে সাইকেল, তারপরে অটো টোটো সব, বাইক সব যাবে, ঘাট পার হবে। আর কত বড় বড় গাছ পার হচ্ছে, ওগুলো কচুরিপানা ভেসে আসছে।
রোজ মনে হয় পেরোয়, ওই জন্য পয়সা দিচ্ছে না। পৌঁছে গেছি আর আমাদের সব চেহারা একেবারে আমরা মানে একদম যাতা হয়ে আছে। আমাদের চিনতে হচ্ছে তো সবাই, আমাদের এই হচ্ছে ভাইজি আমাদের, হাই। আর এটা হচ্ছে বৌদি, এই মাত্র নামছি, নেমে এবার বাড়ির দিকে যাচ্ছি। আমি এখনো ঢুকিনি, দেখিনি, যাবো দেখবো। চলো তোমাদের সাথে নিয়েই ঢুকছি। দেখো কি সুন্দর ননদ বৌদির মিলন হচ্ছে। এটা মনসা মন্দির নাকি? এটাই মনসা মন্দির। দেখি পূজার মেয়েকে একবার দেখি। ওর নাচ দেখেছি, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। না তুমি নাচ করছিলে না হোলির সময়? না ছড়া শোনাবে, নাচ দেখে বলছি মা ওরা আসলে নাচগুলো দেখাবো। আমি বাসন মাজি, মা তুই লিপস্টিক দিয়ে বাসন মাজি। সুন্দর শাড়ি পরাই বৌদি। এই মাকে দেখার জন্য আমরা অস্থির হয়ে গেছিলাম। মা মনসা আমি দেখেছিলাম, এটা ভিডিও কলে বৌদি দেখিয়েছিল। সামনে সুবিধার অসুবিধা নেই, তুই তো এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছিস, তাহলে সব যখন মানছিস তখন এটাও মানতে হবে। কি সুন্দর আড্ডা চলছে এতক্ষণ, আমরা পূজার মেয়ে নাচ দেখলাম, এখন চা নিয়ে এসছে বৌদি। পূজার মেয়ের নাচ তো দেখালাম তোমাদেরকে। আর বৌদির বড় মেয়ে মানে বড় ভাইজি আমাদের, এই দেখো পূজা আমার দাদার বড় মেয়ে। আর এটা হচ্ছে আমাদের জামাই আশিস পূজার বর। দেখো ওরাই বাকি ছিল। আর বড়দাকে যে কখন দেখাবো জানি না, বড়দা তো বরদা কোথায়? ঘরে বন্দি? না না, ওই চার দোকানে হাঁটতে গেছে। সেই 3টার দিকে হাঁটছে। আর এটা হচ্ছে বুড়ির বলছি, এটা হচ্ছে মুনের বান্ধবীর মেয়ে, এইখানে থাকতে ওর বান্ধবী। এই যে বুড়ি। যাবি তো কোথাও ঘুরতে? চলো চলো ঘুরে আসি। পূজা সবাই যাবে তো? চলো সবাই মিলে দল বেঁধে ঘুরে আসি। বৌদি যাবে না? হয়ে নিয়েছি সবাই, সবাই বাইরে অপেক্ষা করছে। আমি এখানে চিন্টুকে জামা দিতে এসেছিলাম। চলো মন্দির বাজার থেকে ঘুরে আসি। কোথায় যাবে তুমি? ওখানে কি আছে? ও আচ্ছা, খাবার আছে বলো, খাবার আছে। আমরা সবাই ঘুরতে যাবো বলো, সবাই ঘুরতে হাই করে দাও বলো। হাই রঙমঞ্জি কি নেবে বলো? বলো আমি ফুচকা আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো। তুমি ফুচকা খেতে পারো? বাহ, মঙ্গলি ঘরে রইলো। আরে অর্পিতা একটা এই পোশাক আর সবাই বেরিয়ে গেছে আমরা শ্বশুর বাড়ি থেকে। আমরা রেডি। চলো আমরা আসছে।
যাচ্ছে। কালকে কোথায় ঘুরতে যাব মন? কালকে সাদা পরোটা খাবে, মানে ওটা পেঁপে খেয়ে পরোটা। স্নান করে মাদ্রাসায় বেরিয়ে যাচ্ছে কালকে দুপুরবেলা। আদা করে না সব কালকে আমরা মাদ্রাসায় যাব। আগে বেরোতে হবে কারণ ওরা বলছে আবার টিনার ওখানে কেন? গিয়ে তারপর মাদ্রাসার থেকে ওখানে যাবো, সেটা ভালো হবে। খাওয়া দাওয়া করে টিনার ওখানে তো বাবা বলছিল টিনাকে নিয়ে যাবে। সত্যি বল, সত্যি বল। হ্যাঁ, আশিসটা দাও, এই যে আশিসটা দাও। ফুলিয়ায় 5 টাকার রসগোল্লা পিস আর খেতে দুর্দান্ত। আর এই 5 টাকার পান্তুয়া হ্যাঁ, একটু কেটে দেখাও না দাদা, কাটো দেখো। একদম নরম। একদম নরম আর টেস্ট কি। 5 টাকা করে তুলবেন আর আও বসেছে ডিম ছাড়াতে। এই রান্না করে আমার এই অবস্থা। ননদ বৌদির সম্পর্ক এইরকম যদি হয় তাহলে আর দেখতে হয় না। হ্যাঁ, ওদেরকে মানে আমি সত্যি ঘরতে বসে আমি সব নিজে মানে কি বলবো, আমার বাপের বাড়িতে একটু ওদেরকে আপন করে আমি থাকি। আর আমরা তো ননদ হয়ে 100 আমরা তো ননদ হয়ে 100% দিয়েছিলাম, আমাদেরকে 100% দিতে পারেনি। দিতে পারলো না। ওরাও ভালো ননদ, কিন্তু ওদের বৌদি ভালো জায়গাটা দিতে পারলো না। আর আমার মানে আমি গর্ব করি সত্যি আমার বৌদির মতন বৌদি পেয়েছি বলে। আজকে আমার 21-22 বছর বিয়ে হয়ে গেল, এরকম মানুষ হয় না, এই মানুষটার মতন মানুষ হয় না। আমাদের মেয়ে জামাই সবাই সবাই বৌদির আপন। আর হলো আমার মাকে কোনোদিন দেখতে হয়নি যে জামাই মেয়েরা এসছে, নাতি পুতিরা এসছে, কি খাবে কি করবে, সব আমার বৌদি। সব মাকে কোনোদিন মানে তাকিয়েও দেখেনি মা, সব আমার বৌদি করেছে। আশিসকেও আটকে দিয়েছে। এই দেখো আশিস এখন পরিবেশন লেগেছে, খাইয়ে দাইয়ে তারপর যাবে। কি করছিস? রাত্রে হবে। হ্যাঁ দিনেরটা দেখাতে পারিনি, দিনে তাড়াতাড়ি করে খেয়েছি আর ঘুমিয়েছি। অনেক কিছু ছিল, মাটন ছিল, চিকেন ছিল, চিপস ছিল, ডাল ছিল, শাক ভাজা ছিল। বিয়ে বাড়ি একদম পুরো দেখো টিমটা দেখো মনে রাখ। পুরো বিয়ে বাড়ি। এই যে আমাদের টিম আমাদের জামাই মেয়ে খাবার দিচ্ছে। শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যান্ড ব্যাগ, চোখে সানগ্লাস, শ্বশুর বাড়ি যাচ্ছে। চললো, খাবার দাবার দেওয়া হয়ে গেল, সবাইকে এবার চললো। গুড নাইট, টাটা, গুড নাইট। কাল সকাল সকাল চলে আসবি। তুই নাইটি পরে যাচ্ছিস? চলো খাওয়া দাওয়া করে। আর এই দেখো কি সুন্দর কাঁথা, নকশি কাঁথা। এই নকশিকাতে কাটা আছে আমার ঘরে। তাই এটা এটা নকশি কাঁথা নয়? না, দাঁড়াও আনছি। দেখো বৌদি না নকশি কাঁথা, উল্টো করে দিলে মা। নকশি কাঁথা নিয়ে এসছে। এই দেখো এটার নাম হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথাটা দেখ, বাবা কি সুন্দর। কি সুন্দর কাজ করা। এগুলো কেনা না বানানো? মানে আমার ঠাম্মা হাতে বানিয়েছে। বাবারি কি সুন্দর। বাপরে, কোথা থেকে স্টার্ট এটা? জানো আগেকার দিনে নকশি কাঁথাতে কি হতো, পুরো একটা লাভ স্টোরি লেখা থাকতো। হ্যাঁ, তুই দেখ জাস্ট সেলাইগুলো দেখ। আমার ঠাম্মা জিনিসের কি যত্ন করে রেখেছে। কি নাম ছিল বেশ? আমার ঠাকুর না? না না নকশি কাঁথার সে একটা আমাদের হ্যাঁ, গল্প একটা ছিল। নাইনে একটা গল্প ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নকশি কাঁথার মাঠ। ওটা না। ওর নায়ক নায়িকাটার কি নাম ছিল? আরে ভুলেই গেছে। আর সবাই মানে নকশি কাঁথাতেই লিখে রাখতো ওরা। হ্যাঁ হ্যাঁ, রূপাই আর সাজু। এতক্ষণ দেখতেই পাইনি, এই এতক্ষণে দেখছি ও এইদিকে একটা নকশি কাঁথা নিয়ে শুয়েছে, এইদিকে ওর দাদা একটা নকশি কাঁথা নিয়ে শুয়েছে। আমার নকশি কাঁথা। এবার থেকে দাদা এদিকে লাইট থাকবে, বোন এদিকে লাইট থাকবে। আমিও। তুইও? তো দাদা বলছে কম, তো দাদা তো রাতে বলে মিটিং সমাপ্ত হলো, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট। আজকের মতো এখানেই শেষ করছি। খতম।